জানো তো, তুমি যদিও না কারোর ক্ষতি করো, কিন্তু লোকে তোমার ক্ষতি করার জন্য পেছনে উঠে পড়ে লেগে থাকবে। আমার প্রিয় বেল গাছ, আমাদের প্রিয় বেল গাছ, যেটা আমি ছোট থেকে বেড়ে উঠতে দেখে আসছি, আজকে দেখো বেল গাছটার কি অবস্থা করেছে কিছু হিংসাত্মক মানুষেরা। তোমরাই একটা কথা বলো তো, যেই বেল গাছের বেল নিয়ে দুর্গা মায়ের পুজো হয়, সেই বেল গাছে এমন দশা কিভাবে হয়? এমনকি আমার মাও প্রতিদিন এই বেল গাছকে পুজো করে। 2025-এর এই যে দুর্গা পুজো গেল, এই পূজাতেই আমার বাবা যেখানে জোড়া বেল নিয়ে গিয়েছিল পুজোর জন্য, দুর্গা পুজোতে ছিলাম না আমরা বাড়ি। আর বাড়ি এসে দেখছি গাছের পাতা ঝরছে। তখনও আমরা বুঝিনি কি হয়েছে। কালী পুজোর পরও আমরা 3 দিন বাড়ি ছিলাম না। আর বাড়ি এসে দেখছি পাতা একেবারে সব ঝরে গেছে, আর বেল তো আরও ঝরতে শুরু করেছে। আর দেখো গাছটার কিরকম মৃতপ্রায় অবস্থা। কিছু বছর যাবৎ আমাদের গাছের বেল নিয়ে দুর্গা মায়ের পুজো হয় আমাদের এখানে। এবার তোমরাই বলো তো, যেই গাছের বেল নিয়ে দুর্গা মায়ের পুজো হয়, সেই গাছের এরকম অবস্থা তারপরে কি করে হলো? এই বছর বেল গাছে প্রায় 2 বস্তারও বেশি বেল হয়েছিল। বেলগুলো সব ফেলে দিয়েছে, তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। মানুষের কতটা পরিমাণ হিংসা হলে মানুষের বাড়ির ভেতরের একটা বেল গাছকে এইভাবে ধ্বংস করে দিয়ে চলে যায়? তার কি আর কোনোদিনও ভালো হবে? সে এমনভাবে মেরেছে, বেল গাছটা কিভাবে মারা গেছে কিছুই বোঝা যাচ্ছে না। হঠাৎ করেই এইরকম অবস্থা হয়েছে। তাহলে বুঝতেই পারছো কতটা পাকা মাথা হলে এই কাজটা হয়।